মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশের কারণে চারিদিক একেবারে অন্ধকার আর বাতাসের প্রবল চাপ বেয়ে আসছে ঘূর্ণিঝড়। মেঘলা আকাশ আর এই প্রবল বাতাসের কারণে চারদিকের প্রতিকূল পরিবেশ একেবারে থমথমে। জানতে পারলাম এই ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা খুবই কম। আস্তে আস্তে করে আকাশ আরো মেঘলা হয়ে আসছে আর বাড়ছে প্রচন্ড পরিমাণে বাতাসের প্রবল চাপ। তবে এই মেঘলা আকাশ আর বাতাসের প্রবল চাপ সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই লাগছে। এই ঝড় বৃষ্টি কতদিন পর্যন্ত থাকবে এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি, তবে হয়তো আগামীকাল জানতে পারবো। তবে বন্ধুরা, এই ঝড়ের দিনে লোডশেডিং হয় বেশি, তাই মোবাইল সহ বিভিন্ন রিচার্জেবল ডিভাইসগুলো চার্জ দিতে বেশ ভালোই সমস্যায় পড়তে হয়। এলাকায় প্রচুর পরিমাণে ঝড় তুফান বাতাস চলতেছে, যা কোনো বলার বাহির। আর এই ঝড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে টুকু করে বাসা হেঁটে যাচ্ছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেন, আর বাতাসের চাপ কিছুক্ষণ পর পরই বাড়তে থাকে। জানি না এই বৃষ্টি কতদিন ধরে পড়তে থাকবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বাতাসের চাপ এত পরিমাণে কিছুক্ষণ পর পর বাড়তে থাকে, যা কোনো বলার বাহির। ছাতা নিয়ে মাঝে মধ্যে হাঁটাও যায় না, ছাতা একেবারে সামনের দিকে ঠেলে ধরে রাখতে হয়, এত পরিমাণে বাতাস মাঝে মধ্যে ছাড়া শুরু করে। কি পরিমাণে বাতাস হচ্ছে দেখাচ্ছি আপনাদের। ভোলা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম সহকারে বেশ কয়েকটা এলাকায় 3 নম্বর সংকেত দেখানো হয়েছে। আর এই বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে, কতদিন পর্যন্ত ঝড় চলবে আল্লাহ জানে। এই ঝড় তুফান বৃষ্টি একদম গেল কালকে থেকে যে শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হওয়ার মতো কোনো অবস্থা দেখছি না। জানি না কতদিন ধরে এই অবস্থা থাকবে। আর এই ঝড় তুফানের মধ্যে দিয়ে কাজে গিয়েছিলাম, চলে আসছি বাসার কাছাকাছি। কিছুক্ষণ পরে বাসার মধ্যে ঢুকে পড়বো। গেল 2 দিন আগেও এখানে কোনো পানি ছিল না, এই টানা একদিনের বৃষ্টিতে এই ভরে গেছে বৃষ্টি পড়ে। কি অবস্থা বন্ধুরা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই মুষলধারে বৃষ্টির মধ্যে ভিজতে চলে আসলাম বাসার ছাদে। দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে, ওই যে বাতাস আর বাতাস, অজস্র বাতাস। যতটুকু জানলাম এই মুষলধারে বৃষ্টি আর ঝড় থাকবে টানা 48 ঘন্টা, তো প্রায় 24 ঘন্টার মতো শেষ। কালকে 3 থেকে শুরু করে হয়তো আর একদিন থাকবে, তারপরে একেবারে প্রপারলি এই ঝড় আস্তে আস্তে করে থামতে শুরু করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।